আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফটোশপ 2022-এ নিউরাল ফিল্টার এই অপশনটিকে এনাবল করা যায়। ফটোশপ 2022 সফটওয়্যারটি ইনস্টল করলে আপনি নিউরাল ফিল্টারটি এনাবল পাবেন না। একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। এই সমস্যাটির সমাধান করার জন্য আপনারা ক্লিক করবেন হেল্প অপশনে। তারপর দেখতে পাবেন সাইন ইন লেখা আছে, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার যদি একটি অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে দেখবেন এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমে আপনাদের ইমেল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় নিচে যেই 5টি অপশন আছে এই বিষয়গুলো মাথায় রেখে তারপর পাসওয়ার্ড দিতে হবে। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন। কান্ট্রি সিলেক্ট করা আছে, তারপর নিচে চেক বক্স আছে, এখানে ক্লিক করবেন। চেক বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর স্টার্ট পাজলে ক্লিক করবেন। এখানে পেঁচা সিলেক্ট করতে হবে, এটাতে ক্লিক করে তারপর রং দেখাচ্ছে, ট্রাই এগেনে ক্লিক করব। এইটাতে ক্লিক করে তারপর পাজল হয়ে গেছে। এখন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর মেইলটি ওপেন করবেন। তারপর কনফার্ম করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের ফটোশপে যেতে হবে। তারপর হেল্পে ক্লিক করব, তারপর সাইন ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। এখন আমরা ফিল্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিউরাল ফিল্টার এনাবল হয়ে গেছে।